আমি আপনাদের মাঝে ইতিমধ্যে ওভারঅ্যাপ করেছি যে কিভাবে একটা থিম এড করবেন, কিভাবে শপিফাই পার্টনার বা শপিফাই অ্যাকাউন্ট তৈরি করবেন, কোনটা আপনাদের জন্য গ্রহণযোগ্য এবং কোনটা গ্রহণযোগ্য না, কিভাবে ভেরিফিকেশন করবেন, সবগুলো প্রসেস দেখাইছি। কিভাবে থিমটি কাস্টমাইজ করবেন, কয়টা উপায়ে আপনি থিমটি কাস্টমাইজ করতে পারবেন, কোথায় গিয়ে আপনি এগুলো রিফ্রেশ করলে সবগুলো বিষয় দেখতে পারবেন। এই সবগুলো বিষয় আপনাদের দেখানো হয়েছে, বলা হয়েছে, তাই না? আমরা ইতিমধ্যে জেনেছি বা ক্লাসটি করেছি যে সেটা হচ্ছে যে শপিফাই ওভারভিউ। শপিফাই ওভারভিউ বলতে বোঝাচ্ছি আমি, প্রথমত আমরা সব ম্যানেজমেন্ট করার জন্য আমাদের এই সবগুলা বিষয়, সবগুলো অপশন নিয়ে জানতে হবে। তার আগে আমরা শুরুতেই শপিফাই ম্যানেজমেন্ট করার জন্য আমরা সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পর প্রথমে থাকতেছে জেনারেল। আমি এইগুলো বিষয়ে অলরেডি ক্লাসে বলছিলাম যে ইউজার আপনি এই জায়গাতে অ্যাক্সেস নিতে পারবেন। এখন আপনি এই জায়গা থেকে অ্যাক্সেস নিতে পারবেন, বুঝতে পারছেন? শপিফাই পার্টনার অ্যাকাউন্টে সর্বনিম্ন 10 থেকে 15 জন স্টাফকে অ্যাড করা যায়। এখন অনেকে বলবেন যে ভাই স্টাফ কি? স্টাফ হচ্ছে যে কে কোন নিচ নিয়ে কাজ করবে, বুঝতে পারছেন? আমরা যদি একটু দেখি, অ্যাড ইউজারে ক্লিক করলে রোল বা একটা স্টাফ নামে একটা অপশন আসবে, বুঝতে পারছেন? আমার এই জায়গায় রোল আসতেছে, কোনো কোনো অপশনে স্টাফ আসবে, কোনো এই জায়গায় রোল আসবে, বুঝতে পারছেন? এই জায়গায় ক্লিক করে আপনি যাকে কোন এক্সট্রা যাচ্ছেন এই জায়গা থেকে সিলেক্ট করে দেবেন। আপনার দেখতেছেন এই বিষয়গুলো আপনার ভালো লাগছে, আপনি নতুন করে রোল তৈরি করে তাকে দিতে পারবেন, বুঝতে পারছেন? আর আপনি যদি চান, এখন আমরা যে কোনো একটা নিশ নিয়ে কাজ করার জন্য আপনি রোল বা স্টাফ থেকে তাকে অ্যাক্সেস দিবেন। এখন এখানে রোল বা স্টাফটা অন্য যদি চান যে সবাই বা স্টাফটা আছে, এই ইউজার থেকে জিমেলে দিয়ে তাকে অ্যাড করে দিবেন। সে আপনার মতো করে সম্পূর্ণ অ্যাডমিন হয়ে যাবে। সে সম্পূর্ণ এই জায়গা থেকে যে কাউকে অ্যাড করতে পারবে, রিমুভ করতে পারবে, বুঝতে পারছেন? এতটুকু বুঝে রাখেন যে ওনার এবং অ্যাডমিন থাকলে আপনি আপনার ফুল অ্যাক্সেস পেয়ে যাবেন। বিজনেস প্রো ফুলতে আছে যে ফুল অ্যাক্সেস, শপিফাই আছে যে অ্যাডমিন বা ওনার, বুঝতে পারছেন? এখন এখন আমরা এই যে সম্পূর্ণ বিষয়গুলো আছে, একজন শপিফাই স্টোর ম্যানেজমেন্ট করার জন্য আমার যে যে বিষয়গুলো জানা প্রয়োজন সেই বিষয়গুলো দেখব, এবং কোনগুলো সেট আপ করতে হবে, কি করতে হবে, এই সবগুলো বিষয় আমরা দেখবো, ঠিক আছে? কারণ প্রথমত আমাদের আছে জেনারেল আমাদের কি কি থাকতে পারে সেটা দেখবো। বিজনেস ডিটেলস, তাই না? ওকে, প্রথমত আমাদের অপশন আছে জেনারেল। এখন জেনারেলের বিষয়টা কেমন, সেটা হচ্ছে যে আপনার বিজনেস বা আপনার ক্লায়েন্টের যেই প্রোডাক্ট বা যে কান্ট্রিতে সে কাজ করতেছে, সেই কান্ট্রির সে প্রোডাক্ট এই জায়গায় যে কারেন্সিটা আছে কারেন্সিটা অ্যাড করতে হবে, বুঝতে পারছেন? এই জায়গায় যে বিজনেস ডিটেলস, এই জায়গা থেকে কারেন্সি অ্যাড করতে আপনার, এখন ধরেন যে একটা ক্লায়েন্টের আপনি কাজ পাইছেন যে কানাডা, তাই না? এই জায়গায় আপনার কানাডা কান্ট্রি সিলেক্ট করতে হবে, তাই না? মানে এটা বিষয়গুলো। তবে এই জায়গায় তার তার যদি স্টোরটি, তার যদি ওয়েবসাইটটি ইন্টারন্যাশনাল ভাবে কাজ করা হয় বা ইন্টারন্যাশনাল ভাবে হয়ে থাকে, তাহলে আপনাকে সবসময় সিলেক্ট করতে হবে ইউএসডি ইউএসডি কারেন্সিতে, বুঝতে পারছেন? এখন আপনি জাস্ট কাজ করতে চাচ্ছেন, যে আপনার ক্লায়েন্ট কাজ করতে চাচ্ছে জাস্ট যে কানাডা, বা আপনার একটা ক্লায়েন্ট আছে বাংলাদেশ, সে জাস্ট বাংলাদেশে কাজ করতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনি রাখবেন যে বাংলাদেশে যে এটা কারেন্সি আছে, বুঝতে পারছেন, এটা রাখবেন। ওকে, এখন যদি আপনার ক্লায়েন্টের স্টোরটি, যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটি ইন্টারন্যাশনাল ভাবে হয়ে থাকে, তাহলে আপনাকে সবসময় রাখতে হবে যে ইউএসডি কারেন্সিতে, যেভাবে এই জায়গায় আছে। আমার কথা আশা করি বুঝতে পারছেন। যখন ক্লায়েন্ট কারেন্সি যদি না বুঝে থাকেন,
কারেন্সি কেমন, কারেন্সি টাইপ গুলা কেমন, তাই না? কারেন্সি কারেন্সি টাইপ। এই যে এই যে ইমেজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিভিন্ন দেশের কারেন্সি টাইপ। আমার কথা বুঝতে পারছেন? এই জায়গায় যতগুলা দেশ আছে সবগুলা দেশের প্রত্যেকটি কারেন্সি টাইপ আছে। যেমন আমাদের কারেন্সি টাইপ কি বিডিটি, তাই না? এইভাবে করে প্রত্যেকটা কারেন্সির প্রত্যেক বিভিন্ন রকম কারেন্সি টাইপ রয়েছে। বুঝতে পারছেন? কেউ আবার কখনো এলোমেলো অবস্থায় পড়ে যায় না যে কারেন্সি কি, কারেন্সি কেমন। বুঝতে পারছেন? আমরা এতটুকু বুঝলাম যে স্টোর অ্যাড্রেসটা কেমন হবে। আমি ইতিমধ্যে যেগুলো বিষয়ে বলেছি, আপনার ক্লায়েন্ট আপনাকে যেভাবে বলবে আপনি সেভাবে করে কাজটা করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, এখন কাজ করার পর আপনি অবশ্যই ক্লায়েন্টের টাইমটা সিলেক্ট, টাইমটা তার কান্ট্রি বা ইন্টারন্যাশনাল হয়ে থাকলে ইন্টারন্যাশনাল বেস সিলেক্ট করবেন। এখন টাইমটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রবলেম হয় কি, এখন আপনি বাংলাদেশের জন্য একটু কাজ করতেছেন, আপনি রাখছেন যে ইউএসডি একটা টাইম রেখে দিচ্ছেন, বুঝতে পারছেন, বা কানাডিয়ান কান্ট্রির টাইম অনুযায়ী রেখে দিচ্ছেন। এখন এক্ষেত্রে কাজ হবে যখন আমি এই ওয়েবসাইটে বা ওই স্টোরে একটা পারচেস করতে যাব, তখন কিন্তু আমার টাইমের সাথে তার টাইম মিলবে না। এক্ষেত্রে অর্ডার রিসিভিং করার সময় প্রবলেম ফেস করবে যিনি ম্যানেজমেন্টে থাকবে, বুঝতে পারছেন? তাই সঠিকভাবে কাজগুলো করবেন, প্রত্যেকটা বিষয় সঠিকভাবে কাজ করবেন, ঠিক আছে? আপনাদের এই জায়গা থেকে স্টোর ডিফল্ট অ্যান্ড স্টোর কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড বিজনেস, এই জেনারেল এই তিনটার বেশি কাজ, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমাদের আছে প্ল্যান। প্ল্যানে যখন ক্লায়েন্ট কাজ করবে তখন সবই ভাইয়ের কিছু প্ল্যান রয়েছে। এখন যখন আপনারা দেখবেন যে এই ক্লায়েন্টের বিজনেসটি এমন, এই ক্লায়েন্টের বিজনেসটি আপনার জন্য কেমন, এটা কি তার মিডিয়াম রিলেটিভ মিডিয়াম ভাবে তার বিজনেসটি শুরু করছে, না সে একটু ভালোভাবে ইনভেস্ট নিয়ে শুরু করছে, না তার বিজনেসটি প্রপার একটা ভালোভাবে চলতেছে, সেই অনুযায়ী ক্লায়েন্টকে সাজেস্ট করবেন। এখন এক্সাম্পল, আমার একটা বিজনেস আমি নতুন অবস্থা শুরু করছি, এখন আপনি যদি বলেন যে আপনি অ্যাডভান্স প্যাকেজটা পারচেস করেন, এটা কখনো পসিবল না, তাই না? আমার বিজনেস, আমি আমি নতুন একজন উদ্যোক্তা, সেক্ষেত্রে আমার যেটা যেভাবে করে আমার বিজনেসে যাবে সেইভাবে করে আপনি আমাকে সাজেস্ট করবেন, ঠিক আছে? অমনি অহেতুক উল্টাপাল্টা আপনি সাজেস্ট করলে পরবর্তীতে আপনার সাজেশন, পরবর্তীতে আপনার ডিসিশন কারো কাছে কখনো গ্রহণযোগ্য হবে না, যখন আপনি 1 2 3 বার ভুল ডিসিশন দিয়ে দিবেন, বুঝতে পারছেন? প্রত্যেকটা বিষয় ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে সাজেশন করতে পারতে হবে। প্ল্যান, এই বিষয়টা বুঝলাম। কাজ সরকারি স্টোরে কাজ করতে গেলে আপনাকে প্ল্যান নিতে হবে, কারণ আপনারা ফ্রিতে কাজ করার জন্য আপনাদের কোনো প্ল্যান করার পারচেজ করার প্রয়োজন নেই, বুঝতে পারছেন? আর প্রথমের দিকে তো বেসিক দিয়ে দিছি, প্রথমে একটা প্ল্যান আসছিল না অ্যাকাউন্ট খোলার সময়।
এখন আমরা আসতেছি বিলিং এ আপনি এই জায়গা থেকে আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। পেমেন্ট মেথড অ্যাড বলতে আপনি যে এই স্টোরের আন্ডারে বা এই ওয়েবসাইটের আন্ডারে যে ক্যাম্পেইন করবেন, তাই না, বা এই জায়গাতে কোনো অ্যাপস বা এই জায়গাতে কোনো প্ল্যান আপনি পারচেস করবেন, কোন কার্ডের মাধ্যমে করবেন, তাই না, সেটার জন্য আপনাকে এই জায়গায় কার্ড অ্যাড করতে হবে। ইতিমধ্যে আপনাদের আমি ফেসবুকের ক্লাসটি করানোর সময় কার্ডের নাম্বার কেমন হয় এবং এক্সপায়ার ডেট সিভিভি কেমন হয় সবগুলো বিষয় দেখাচ্ছি। কার্ডের মোটামুটি 8 না 16 সংখ্যা ডিজিট হবে। এক্সপায়ার ডেট হচ্ছে যে এই জায়গায় 2টা ডিজিট থাকবে সামনে, এবং সিভিভি একটা পিছনে কোড থাকবে, 3 ডিজিটের একটা কোড থাকবে। সেই কোড দেওয়ার পর এই জায়গায় আপনি কান্ট্রি সিলেক্ট করে দেবেন। সবগুলো প্রোগ্রামকে সিলেক্ট করার পর আপনি কার্ডে অ্যাড করে নেবেন। বুঝতে পারছেন? এই যে আপনি দেখেন, এই জায়গায় আপনি বলছেন দেখেন $0 দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফ্রিতে। কিভাবে করে আমরা একটি কার্ড অ্যাড করব সেই বিষয়টা আমরা দেখলাম বিলিং অপশন থেকে। বুঝতে পারছেন? আর পেমেন্ট সেকশনে সিস্টেমটা কিরকম হবে, আর পেমেন্ট সেকশনে সিস্টেমটা এরকম যে আপনার স্টোরটি, আপনার ওয়েবসাইটটি যেই কান্ট্রি বেস বা যদি ইন্টারন্যাশনাল হয়ে থাকে সেইভাবে করে এই জায়গা থেকে কার্ড অপশনগুলো অ্যাড করবেন। জাস্ট এই কার্ড অপশনগুলো অ্যাড করলেই হবে না। যখন কেউ আপনার সাথে বা এই স্টোরে এসে আপনি যখন এটা অ্যাড করলেন, তাই না, অ্যাড করার পর আপনি এটা অ্যাড করলেন, অ্যাড করার পর এখন যদি আমি পেমেন্ট করতে যাই, আপনার যদি এই কার্ডের, যেমন এই জায়গায় আছে ভিসা আছে, মাস্টার কার্ড আছে, এক্সপ্রেস আছে, এরকম যে কার্ডগুলো আছে না, এখন এই কার্ডের যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে এখন আমি যদি সেই কার্ডে পেমেন্ট করতে যাই তাহলে এটা হবে না। সেইভাবে আপনাকে এই বিষয়গুলা কাজ করতে হবে। বুঝতে পারছেন? তাই যে আপনার কান্ট্রি রিলেটিভ এবং অবশ্যই আপনি যে কার্ডগুলো অ্যাড করবেন সেই কার্ডগুলো আপনার নিজস্ব অ্যাকাউন্ট থাকতে হবে। মানে এই জায়গায় কোনো সম্পূর্ণ অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে না। কার্ডের প্রত্যেকটা একটি করে কার্ড নাম্বার রয়েছে। এই কার্ড নাম্বারগুলো ধর আপনি এক্সাম্পল, আমি যদি এই কার্ডের প্যাকেজটি সিলেক্ট করার পর আমি যদি ইনস্টল করি, এই জায়গাতে একটা মার্চেন্ট কোড চাইবে, মার্চেন্ট নাম্বার চাইবে। সেই মার্চেন্ট নাম্বারটা দিয়ে দিলে যখন কেউ এই জায়গাতে এই স্টোরে এসে কেউ পারচেস করবে তখন আপনার কার্ডে সেই পেমেন্টটা হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে এটা হলো আপনাদের ইন্টারন্যাশনাল কার্ডের ক্ষেত্রে। এখন আবার অনেক ক্ষেত্রে অপশন আছে, যেমন ক্যাশ অন ডেলিভারি। বুঝতে পারছেন? ক্যাশ অন ডেলিভারি, চেক পেমেন্ট, ব্যাংক সিস্টেম, এমনগুলো অপশন আছে। সেইগুলো আপনি এই জায়গা থেকে চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে নাও অ্যাড করতে পারেন। যেটা যেভাবে করে আপনার সাথে সাদৃশ্যপূর্ণ হবে আপনার স্টোর আপনার ওয়েবসাইটের সাথে, সেইভাবে করে সেটি এই জায়গায় প্লেসমেন্ট করবে। পেমেন্টের বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এইগুলো তখনই কাজে লাগবে যখন আপনি শপিফাই স্টোরে ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাজ করবেন। বুঝতে পারছেন? চেক আউট অপশন, চেক আউট অপশনের জায়গা থেকে আপনার চেক আউটে আপনার কি অপশন থাকবে, আপনার ফুল নেম, কোম্পানি, এগুলো কি অপশনাল থাকবে না, এগুলো কোড থাকবে না, এগুলো দিতে হবে। এগুলো থেকে আপনি সুন্দর মতো এই জায়গায় এডিট করতে পারবেন। বুঝতে পারছেন? সবগুলো বিষয় এই জায়গা থেকে আপনার কোন কোন অপশনগুলো আসবে, কোন কোন অপশনগুলো আপনি রাখতে চাচ্ছেন না, সবগুলো বিষয় এই জায়গা থেকে আপনি এডিট করতে পারবেন। চেক আউটে যেমন এই জায়গায় কাস্টমার থাকবে যে ফুল নেম, একটা হচ্ছে কোম্পানি নাম, একটা অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, ফোন নাম্বার, এই যে এইগুলো আছে। এখন এই জায়গায় যেমন আছে ফার্স্ট নেম রিকোয়ার, ফার্স্ট এবং লাস্ট নেম দিতে হবে, মাস্ট বি। বুঝতে পারছেন? যেমন অ্যাড্রেস আছে অপশনাল। এই জায়গা থেকে আপনি সিলেক্ট করতে পারেন রিকোয়ার বা যেটা যেভাবে যাবে আপনি। এই জায়গা হচ্ছে একটা বিষয় হচ্ছে যে আপনি এই জায়গা থেকে ক্লায়েন্টের ইনফরমেশন নিতে পারবেন। বুঝতে পারছেন? আমি যদি একটা
আমরা একটা নীল প্যাটেলের ওয়েবসাইটে আসলাম, আসার পর এই জায়গায় এসে বলতেছে যে আমি যদি একটা ওয়েবসাইটে এই জায়গায় দিয়ে দিলাম স্টার্ট মাই, এই জায়গা থেকে সে আমাদের যে ডাটা চাইবে, যেমন সে চাইতে পারে আমাদের ফুল নেম, ইমেল, বুঝতে পারছেন? এইরকম বিষয়গুলো চাওয়ার পর সে আমাদের ডাটাগুলো কালেক্ট করতেছে। কালেক্ট করার পর কি হবে, তখন এই যে নীল প্যাটেল আছে, এ আমাদের তার সার্ভিসটি আমাদের এই ইমেলে প্রতিনিয়ত দেখবেন যে প্রতিনিয়ত আমাদের এই জায়গায় সে ইমেল পাঠাচ্ছে। আমরা যেটা ইমেল মার্কেটিং যেটা দেখছিলাম, বুঝতে পারছেন? নীল প্যাটেল এইভাবে। এখন সে যদি 500 জনকে ইমেল দেয়, অবশ্যই তো 100 জন তার ইমেলটা রেসপন্স করবে। আর 100 জন রেসপন্স করার পর 50 জন তার সাথে কমিউনিকেশন করলো, 50 জন থেকে 30 জন তো তার সাথে তার সার্ভিস নিয়ে জানবে, 30 জন জানলো, 20 জন তো তার থেকে সার্ভিসটা না নিলেও 10 জন তো নিবে, তাই না? এই যে ইমেল মার্কেটিং এর প্রসেসটা, বুঝতে পারছেন? ঠিক সেম ওয়েতে আমরা যে আমাদের ওয়েবসাইটে যে চেক আউট অপশনটি রয়েছে, এই জায়গায় আমরা অবশ্যই আমাদের ক্লায়েন্টের বা কাস্টমারের যে ইনফরমেশন আমাদের প্রয়োজন মাস্ট বি, একটা যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, এই 3টা বিষয় আপনারা অবশ্যই প্রপারভাবে এই জায়গায় রিকোয়ার্ড করে দেবেন, বুঝতে পারছেন? রিকোয়ার্ড করে দিবেন যেন এগুলো সে মাস্ট বি দিবেই, 100% তাকে দিতে হবে, নতুবা সে চেক আউট থেকে পারচেজ দিতে পারবে না। এই ইনফরমেশন ধরে আপনি পরবর্তীতে তাকে ইমেল মার্কেটিং করতে পারবেন, বুঝতে পারছেন? যখন ডাটা থাকবে তখন আপনি অনেক কিছু করতে পারেন, যখন ডাটা থাকবে না তখন আপনি কিচ্ছু করতে পারবেন। আশা করি চেক আউটের বিষয়টা বুঝতে পারছেন। কারণ কাস্টমার অ্যাকাউন্ট, কাস্টমার অ্যাকাউন্টে আপনাদের তেমনভাবে কোনো জায়গায় কাজ করার কোনো অপশন নাই। তবে যখন এই জায়গায় কিছু প্রিমিয়াম বা প্লাস নেওয়া হবে, তখন কিছু নতুন সেকশন, নতুন ফিচার যুক্ত হবে, তখন সেই ফিচার, সেই নতুন ফিচার এবং নতুন সেকশন দিয়ে আপনাকে তখন এই জায়গায় কাস্টমার অ্যাকাউন্টে আপনার এই জায়গায় কাজ থাকতে পারে। কাস্টমার অ্যাকাউন্টটা বোঝাচ্ছে যে এই যে আপনার স্টোরে আসলো কেউ, এই স্টোরে এসে আপনার অ্যাকাউন্ট করার সিস্টেম আছে, যেমন এই যে অ্যাকাউন্ট করার সিস্টেম আছে না, এই অ্যাকাউন্ট করার সিস্টেমটাকে বলা হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট, বুঝতে পারছেন? শিপিং অ্যান্ড ডেলিভারি, শিপিং অ্যান্ড ডেলিভারি জায়গায় আপনি কোন প্রোডাক্ট কেমন রাখবেন বা এটা ডেলিভারি কোন চার্জ রাখতে যাচ্ছেন, এই বিষয়গুলো এই জায়গায় সুন্দর মতো দিতে পারবেন। যেমন আমরা সচরাচর দেখে থাকি যে কোনো ওয়েবসাইটে যখন ঢাকার মধ্যে হয়ে থাকে তখন 50 টাকা বা 60 টাকা এরকম একটা ডেলিভারি দিয়ে দেয়, তাই না? বা ঢাকার বাইরে থাকলে 120 টাকা, 100 টাকা এরকম একটা ডেলিভারি দেয়। ঠিক তেমনই আপনি আপনার সার্ভিসটি কোন জায়গায় দিতে যাচ্ছেন বা যদি ইন্টারন্যাশনাল হয়ে থাকে সেইভাবে করে আপনি কাজগুলা, ডেলিভারি, শিপিং, এগুলো বিষয় অ্যাড করবেন, বুঝতে পারছেন? এখন আমি যদি প্রত্যেকটা বিষয় ধরে 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 কাজ করতে যাই তাহলে অনেকটা সময় হয়ে যাবে। কারণ আপনাদের আবার আরেকটা অসুবিধা হচ্ছে যে অনেক বড় লেন্থের ভিডিও হলে আপনারা জাস্ট ভিডিওর লেন্থের দিকে দেখেন, ভিডিওর দিকে মনোযোগ দেন না। তার জন্য আমি জাস্ট প্রত্যেকটা অপশন আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখে বুঝে নেবেন, তখন এটা জাস্ট অ্যাপ্লাই করবেন, বুঝতে পারছেন? ট্যাক্স অ্যান্ড ডুইটস, আপনি কোন প্রোডাক্টে কত টাকায় ট্যাক্স অ্যাড করতে যাচ্ছেন এইগুলো এই জায়গা থেকে রাখতে পারেন, বা আপনার আপনি চাইলে প্রত্যেকটা ওয়েবসাইট, প্রত্যেকটা প্রোডাক্টে একবার ইন্ডিভিজুয়ালভাবে ট্যাক্স অ্যাড করতে পারেন, বুঝতে পারছেন? এইটা হচ্ছে আপনার আপনার প্রোডাক্ট বেস। যেমন আমি সাজেস্ট করি শুরুতে আপনারা তেমনভাবে ট্যাক্সের অ্যাড করার কোনো প্রয়োজন নাই। যখন আপনার প্রোডাক্টটি মার্কেটে ভালোভাবে ডিমান্ডিং হয়ে যাবে, যখন আপনার প্রোডাক্ট হাই ভ্যালুতে চলবে, আপনার প্রোডাক্ট প্রতিনিয়ত আপনার স্টোর থেকে 500, 1000 প্লাস একই প্রোডাক্ট পারচেস হচ্ছে, তখন আপনি আপনার সেই প্রোডাক্টের উপর জাস্ট কিছু ট্যাক্স অ্যাড করে দেবেন। শুরুতে যখন আপনি একটা প্রোডাক্ট আপনি ট্যাক্স অ্যাড করে দেবেন, তখন সেটা প্রাইস থাকতেছে, ট্যাক্স থাকতেছে, সেটা আবার ডেলিভারি চার্জ থাকতেছে, তখন ইউজারগণ তখন একটা একটা মানে হ্যাসেল ফিল করবে এবং
সে দেখবে যে এই স্টোরে তো সে আবার ট্যাক্স রাখতেছে, তার আবার ডেলিভারি চার্জ আছে, আবার অন্য একটা স্টোরে কোনো ট্যাক্স নেই, কোনো নেই, তাহলে আমি যাই কেন আমার এত টাকা বা 50 টাকা 100 টাকা বেশি খরচা করবো, তাই না? এই যে বিষয়গুলো। এখন লোকেশন, লোকেশন আপনাদের, এই যে আপনারা যখন জেনারেল থেকে লোকেশন সিলেক্ট করবেন তখন আপনার ইন্ডিভিজুয়াল ভাবে লোকেশন ডিফল্ট ভাবে এই জায়গায় সিলেকশন হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? তাই এই জায়গায় যখন আমরা জেনারেল ভাবে সিলেক্ট করবেন তখন এই জায়গায় আপনাদের তেমন ভাবে কাজ থাকবে না। মার্কেটে আপনাদের কাজ নাই, মার্কেট সেকশনে আপনাদের তেমন ভাবে বর্তমানে কোনো কাজ নাই। যখন আপনাদের প্লাস বা প্রিমিয়াম প্যাকেজ পারচেজ করবে তখন আপনাদের কাজ থাকবে। বুঝতে পারছেন? মার্কেট সেকশন, মার্কেটের পর অ্যাপসের প্রসেসটা যে লেন্দি প্রসেস, আমি আপনাদের এতটুকু যে বোঝাই সেটা হচ্ছে যে আপনি যখন আপনি আপনার এই স্টোরটি যেভাবে করে আমরা গুগল ট্যাগ ম্যানেজার মাধ্যমে, ফেসবুকের পিক্সেলের মাধ্যমে গুগল ট্যাগ ম্যানেজারকে ওয়েবসাইটে কানেক্ট করছি, ওয়েবসাইটকে আবার আমাদের পিক্সেলে কানেক্ট করছি, তাই না? এইভাবে যে কাজগুলো করছি, এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ওয়েবসাইটে কেউ বিহেভিয়ার করতেছে সেগুলো আমাদের ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা ট্র্যাক করতেছি। এই ট্যাগ ম্যানেজারের আন্ডারে আমরা পিক্সেল বা ডাটা সেটের মাধ্যমে আমরা অ্যাডস এর মধ্যে পাঠাচ্ছি, তাই না? ঠিক সেম ওয়েতে আপনি যখন স্টোরে কোনো অ্যাডভার্টাইজিং করবেন বা এই স্টোরটি যখন আপনি গুগলে অ্যাড করবেন বা ইউটিউবে টিকটকে অ্যাডভার্টাইজিং করবেন, তাই না? সেক্ষেত্রে কিছু ডিফল্ট অ্যাপ রয়েছে, যেমন আমরা যদি একটু দেখার চেষ্টা করি, জাস্ট অ্যাপে আসতে হবে। অ্যাপে আসার পর এই যে শপিফাই অ্যাড অ্যাপ স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আমাদের ডিফল্ট অনেকগুলো অ্যাপস থাকবে, যেমন এই যে দেখবেন যে টিকটক অনেকগুলো অপশন অ্যাপ আছে, মানে যেইগুলো অ্যাপ আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি জাস্ট সার্চ করুন। আমি যদি এই জায়গায় ফেসবুক আর ইনস্টাগ্রাম দ্বারা বোঝাচ্ছে যে আপনি যদি আপনার স্টোরটি ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাডভার্টাইজিং করতে চান, সেক্ষেত্রে আপনার এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে। তখন এই অ্যাপস, এই ইনস্টাগ্রাম, এই ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে কানেকশন করে আপনাকে আপনার অ্যাড ম্যানেজারের মাধ্যমে কানেকশন করার মাধ্যমে আপনার অ্যাডভার্টাইজিং করতে হবে। এটা নিয়ে দেখাইতে গেলে মোটামুটি এটা একটা ক্লাসের প্রয়োজন আছে। বুঝতে পারছেন? তাই সময় স্বল্প হওয়ার কারণে আমি এই বিষয়গুলো এক্সপ্লোর করতেছি। যারা যখন কাজ করবেন, যখন কাজ পাবেন তখন আমার সাথে যোগাযোগ করেন, আপনাকে আমি সর্বোচ্চ হেল্প করব। এখন আমরা এটা দেখলাম যে ফেসবুক বা ইনস্টাগ্রামে আমার স্টোরটি বা আমার ওয়েবসাইটে যখন অ্যাডভার্টাইজিং করা হবে তখন এই অ্যাপসের মাধ্যমে সে কানেকশন করার মাধ্যমে অ্যাডভার্টাইজিং করবে। এখন যখন গুগল অ্যাডস বা ইউটিউবে বা টিকটকে অ্যাডভার্টাইজিং করবে তখন কিভাবে করতে পারে, জাস্ট আপনি এই জায়গায় গুগল অ্যাডস বা এই যে গুগল অ্যান্ড ইউটিউব আছে, অপশন আছে, এটার কানেকশনের মাধ্যমে আপনি গুগল, ইউটিউবে, টিকটকের মাধ্যমে আপনি ইজিলি অ্যাডভার্টাইজিং করতে পারবেন আপনার শপিফাই স্টোরটি। বুঝতে পারছেন? যেভাবে করে আপনি স্টোর ম্যানেজিং এর রিপোর্টিং এর কাজ পাবেন, কিউআর কোড জেনারেটর কাজ পাবেন, অ্যানালিটিক্স এর কাজ পাবেন, ম্যানেজমেন্টের কাজ পাবেন, তেমনি আপনি যেভাবে করে আমরা ফেসবুকে অ্যাডভার্টাইজিং করতাম ঠিক তেমনই আপনি যদি প্রভাবে অ্যাডভার্টাইজিং করতে পারেন তাহলে আপনি কিন্তু শপিফাই স্টোরেও কাজ করতে পারবেন অ্যাডভার্টাইজিং। সেলস চ্যানেলে আপনার বর্তমান আপাতত কোনো কাজ নাই। সেলস চ্যানেল আপনারা বর্তমান যারা নতুন অবস্থা তারা সেইভাবে বুঝবেন না। এই জায়গায় সেলস চ্যানেল হচ্ছে যে আপনার অনলাইন স্টোর, এগুলো যে স্টোরগুলো রয়েছে এগুলো কোন ক্যাটাগরিতে রয়েছে, বুঝতে পারছেন? এগুলো বোঝাচ্ছে। ডোমিন, আপনাদের এগুলো সবগুলো হচ্ছে ফ্রি ডোমিন, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে ফ্রি ডোমিন। আপনি যদি ডোমিন অ্যাড করতে চান তাহলে বা ডোমিন বাই করতে চান, বাউনি অ্যাডের ডোমিনে ক্লিক করবেন, এই জায়গাতে কোন ডোমিনটা সার্চ করবেন, সার্চ করার পর এই জায়গাতে নিতে পারবেন। বুঝতে পারছেন? এখন আপনি একটা ডোমিন আছে আপনার সেটা কানেকশন করতেছেন, তাহলে এই জায়গায় কানেকশনে ক্লিক করবেন, আর ডোমিনটা টাইপ করবেন, নেক্সট করবেন, কিছু ইনফরমেশন কিছু ভেরিফিকেশন চাইবে যে জিমেলে ডোমিনটা পারচেজ করবেন, একটু দেওয়ার পর আপনার ডোমিনটা এই স্টোরের সাথে কানেকশন হয়ে যাবে।
বুঝতে পারছেন? কাস্টম ইভেন্ট, কাস্টম ইভেন্ট আমরা যে আপনাদের আমি যখন গুগল টেক মার্কেটের ক্লাস করিয়েছি, নোটিফিকেশন সেকশন তো আপনারা সকলে বোঝেন নোটিফিকেশন কি কাজে আসে, তাই না? মেটাফিল অ্যান্ড মেটা অবজেক্ট, এটা এটা হচ্ছে মেটাফিল মেটা অবজেক্ট। এটা হচ্ছে ক্লায়েন্টের সাথে আগে আপনাদের কমিউনিকেশন করতে হবে যে আপনি কোনগুলো রাখবেন, কোনগুলো সাবে রাখবেন, কোনগুলো আপনি হাইডে রাখবেন, কোনগুলো আপনি শো করবেন। এই বিষয়গুলো ক্লায়েন্টের সাথে কথা বলে প্রত্যেকটা সেকশনে যাওয়া আছে। দেখেন প্রোডাক্ট ভেরিয়েন্ট, একটু ভেরিয়েন্ট কথা বলি। ভেরিয়েন্ট হচ্ছে যে বিভিন্ন কালারের সমন্বয়ে কোনো প্রোডাক্ট, বুঝতে পারছেন? বা বিভিন্ন ক্যাটাগরি গ্রুপ, বুঝতে পারছেন? যেমন ভেরিয়েন্টে কেমন, একটা টি শার্ট আছে, সেই টি শার্টের সাইজ আছে যে এক্সেল, এম, এল, এক্সএল, বিভিন্ন সাইজ আছে, তাই না? এই সাইজগুলো ভেরিয়েন্ট, এবং বিভিন্ন কালার থাকতে বিভিন্ন সাইজে থাকতে পারে। এই বিষয়গুলো বলতে ভেরিয়েন্ট। তো যদি কখনো বলা হয় যে ভেরিয়েন্ট প্রোডাক্ট কি বা ভেরিয়েন্ট প্রোডাক্ট আমরা কিভাবে চিনব, তখন আপনি এইভাবে বলবেন যে এই প্রোডাক্টটির মধ্যে বুঝতে পারছেন? ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ অবশ্যই আপনি ডিফল্ট ভাবে ইংলিশ থাকবেই। পরবর্তীতে যদি আপনার এটা বাংলাদেশ বাইরে আদার্স কান্ট্রি হয় তাহলে সেইভাবে করে সেই ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করবো, ঠিক আছে? কাস্টমার প্রাইভেসি, কাস্টমার প্রাইভেসি আপনাদের তেমন কাজ করার প্রয়োজন নাই। এইটা হচ্ছে একটা মজার বিষয়, যখন আপনি প্রিমিয়াম পারচেজ বা প্রিমিয়াম প্লাস নেবেন তখন অটোমেটিক্যালি কাস্টমার কিছু নতুন নতুন সেকশন অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা আপনাকে এই জায়গায় কোনো হাত দেওয়ার কোনো প্রয়োজন হবে। তো পলিসি, পলিসি এই জায়গায় বোঝাচ্ছে যে এই যে আমরা যে ওয়েবসাইট নিচে আসি, ওয়েবসাইটের নিচে আসলে আমাদের এই যে দেখেন পাওয়ার বাই সরকার, টার্মস অফ পলিসি, এরকম নামে কিছু কথা আছে। এগুলো ক্লায়েন্টের সাথে কথা বলে টার্মস অফ পলিসির মধ্যে কি থাকবে এই বিষয়গুলো সবগুলো তার সাথে কথা বলে সেইভাবে করে ওয়েবসাইট এবং স্টোর রিসার্চ করে সে টার্মস পলিসি, স্কিপিং পলিসি এগুলো দিতে হবে। এই জায়গার মধ্যে আমাদের এতটুকু সেকশন শেষ। কোনগুলো সেকশন কি কাজে আসবে না কাজে আসবে সবগুলো বিষয় দেখলাম। আচ্ছা, আমরা একজন স্টোর ম্যানেজমেন্টের জন্য এই যে সেটিংস থেকে যে অপশনগুলো আছে এই সবগুলো অপশন দেখলাম, তাই না? এখন আমাদের আরো কিছু কাজ আছে। আশা করি এরপর থেকে বিষয়গুলো মনে থাকবে, সকলে ভালোভাবে এগুলো ক্লাসগুলো দেখবেন, চেষ্টা করবেন, ঠিক আছে? কিভাবে একাধিক প্রোডাক্ট আপনার প্র্যাকটিস পারপাসে ইউজ করতে পারেন তার জন্য যেমন একটা ব্রাউজার উপরে সবাই প্রোডাক্ট টেমপ্লেট সিএসভি লিখে সার্চ করার পর যেমন অনেকগুলো ওয়েবসাইট, যেমন এটা একটা ওয়েবসাইট আছে, এটা একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, বুঝতে পারছেন? এই জায়গাতে জাস্ট আপনি সেই ওয়েবসাইটে গিয়ে যেই প্রোডাক্ট টেমপ্লেট সিএসভিটা আপনাদের প্রয়োজন সেটা জাস্ট এই জায়গাতে চুজ করবেন। যেমন আমরা যদি এটা প্রয়োজন হয় এটা চুজ করব, চুজ করার পর এই যে ডাউনলোড নামে একটা কথা আছে, এটা ডাউনলোডে ক্লিক করবো। আমরা এটা প্রোডাক্ট টেমপ্লেট সিএসভি ফেলে এটা ডাউনলোড হয়ে যাবে। এখন এই ফাইলের ভিতরে কেমন কি সিস্টেম আছে আমরা একটু দেখে আসি। আমি তো কোডের মাধ্যমে করছি, এটা করা যাবে। দেখতে প্রোডাক্ট সেকশন দাও করব। এই যে দেখেন এই জায়গায় প্রত্যেকটা সেকশনের জায়গা আছে, যেমন এটা টাইটেল কি হবে, এটা বডি কি হবে, ভ্যান্ডর কি হবে, ট্যাগ কি হবে, ট্যাগ কি হবে, এটা পাবলিশ হবে ট্রু হবে। যেগুলো ট্রু আছে এগুলো পাবলিশ হবে। যদি যখন এই জায়গায় আপনার ফলস কথাটা থাকবে তখন এই প্রোডাক্টটি পাবলিশ হবে না, বুঝতে পারছেন? আর আমি তো দেখালাম যে একাধিক প্রোডাক্ট কিভাবে আপনি এই জায়গা থেকে অ্যাড করতে পারবেন, তাই না? এখন আমি জাস্ট অ্যাডে করে আসি। আমি যে প্রোডাক্টটা ডাউনলোড করেছিলাম সেটা জাস্ট এই জায়গা থেকে বুঝতে পারবেন না। আমি যে প্রোডাক্ট যেই এই জায়গায় যেমন একটা ব্রাউজার ওপেন করে আমি প্রোডাক্ট টেমপ্লেট গুলো ডাউনলোড করার পর আমি এই জায়গায় যে প্রোডাক্ট সেকশন আছে এই প্রোডাক্ট সেকশনে ক্লিক করার পর যে ইনপুট নামে একটা কথা আছে, ইনপুটে ক্লিক করার পর আপলোডের সর্বভাগ ফরম্যাট সিএসভি ফাইল এই জায়গায় ক্লিক করবো, নেক্সট। তার আগে দেখেন আপনার আমার এই জায়গায় প্রোডাক্ট কি কিরকম আছে, তাই না? আমি অ্যাড ফাইলে ক্লিক করি, এইটাই আমি এখন এটা ক্লিক করলাম, আবেদন ফি
ইম্পোর্ট প্রোডাক্ট, প্রোডাক্ট ইম্পোর্ট, প্রোডাক্ট আমাদের ইম্পোর্ট হয়ে গেছে তাই নাকি? আচ্ছা প্রোডাক্ট ইম্পোর্ট কি হয়ে গেছে দেখি। import হলে ভালো। প্রোডাক্ট আমাদের এই যে প্রোডাক্ট আমাদের ইম্পোর্ট হয়ে গেছে তাই না? এই দেখতে পাচ্ছেন প্রোডাক্ট, দেখছেন আগে আমাদের এই প্রোডাক্টগুলো ছিল না। এই যে এই প্রোডাক্টগুলো আগে আমাদের ছিল না তাই না? দেখছেন এই প্রোডাক্টগুলো নিয়ে নিছি। এইভাবে আপনাদের প্র্যাকটিস পারপাসে অ্যাড করবেন। এখন ক্লায়েন্টের জন্য আপনি কিন্তু আচ্ছা ভাইয়া আমরা একটা একটা করে অ্যাড করতে পারবো না, একটা একটা করে করতে পারবো? ক্লায়েন্টের জন্য আপনি এইভাবে করে অ্যাড করবেন না। যদি ক্লায়েন্ট আপনাকে এইভাবে প্রোডাক্ট টেমপ্লেট সিএসভি ফাইল দিয়ে দেয় তাহলে অ্যাড করবেন। আর যদি ক্লায়েন্ট বলে যে একটা একটা প্রোডাক্ট অ্যাড করার জন্য, তখন এই যে অ্যাড প্রোডাক্ট আছে, অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন। ক্লিক করার প্রোডাক্টের টাইটেল কি দিবেন, প্রোডাক্টের ডেসক্রিপশন কি হবে, প্রোডাক্টে ইমেজ দিবেন বা ভিডিও দিবেন সেটা সিলেক্ট করবেন। এটা কোন ক্যাটাগরিতে যাবে যা চুজ করবেন। চুজ করার পর এটা প্রাইস কেমন হবে, প্রাইস সিলেক্ট করবেন। বুঝতে পারছেন? এই জায়গা থেকে আপনার লোকেশন, শপ লোকেশন, শিপিং, প্যাকেজ এগুলো বিষয় সিলেক্ট করার পর আপনি এই জায়গায় ভেরিয়েন্ট, এটা কি কালার বা সাইজ আছে কিনা এগুলো এই জায়গা থেকে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? পারচেস অপশনে কোন কোন বিষয়গুলো থাকবে এগুলো চুজ করে দিবেন। সবগুলো দেওয়ার পর আপনি সেভ করে দেবেন বা এই জায়গায় সেভ করবেন। বুঝছেন? আপনার প্রোডাক্টটা সেভ হয়ে যাবে। আপনারা কিভাবে করে একটা প্রোডাক্ট বা একাধিক প্রোডাক্ট অ্যাড করবেন সেই বিষয়টা আপনাদের দেখানো হলো। আচ্ছা আমি ইতিমধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে করে আপনারা একাধিক প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এবং একটি ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। কারণ যেটা আপনার সাথে সাদৃশ্যপূর্ণ হবে আপনি সেইভাবে কাজ করবেন। ঠিক আছে? কারণ প্রোডাক্ট আমরা অ্যাড করলাম, অ্যাড করার পর আমি অর্ডার সেকশনে আসি। আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে দেখলাম যে আমরা কিভাবে একাধিক প্রোডাক্ট বা ইন্ডিভিজুয়াল ভাবে মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করতে পারি তাই না? সবগুলা বিষয় দেখানো হলো আপনাদের। এখন আপনাদের অর্ডারের বিষয় এই জায়গায়, এখন কোনো কেউ যদি অর্ডার দেয় বা আপনি যদি কোনো অর্ডার তৈরি করেন, অর্ডার করলে এই জায়গায় শো করবে। বুঝতে পারছেন? অর্ডার করলে এই জায়গায় শো করবে। এখন কেউ যদি অর্ডার করতে করতে সেটা তার কোনো নেট কানেকশন, যেমন আমাদের কাজটা করতে করতে নেটে চলে গেলো না, কারণ পার্চেসে আসছে মাগার পার্চেসটা কমপ্লিট করে নাই। বুঝতে পারছেন? মানে সে সবগুলো ইনপুট দিয়ে কন্টিনিউ করে নাই, এরকম হলে তার ড্রাফট এটা শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? এইভাবে করে বিষয়গুলো আপনারা ইয়াতে দেখতে পারেন। শিপিং লেভেলটা কি, তার লেভেল সিস্টেমটা বোঝায়। আমরা অর্ডারের সিস্টেমটা দেখলাম, প্রোডাক্টটা দেখলাম, কাস্টমারের সিস্টেমটা দেখলাম। কারণ কাস্টমারের সিস্টেমটা এই যে আমরা তেমন কোনো প্ল্যান নাই, যে কাস্টমারটা হচ্ছে যে আমরা এই জায়গায় যে কোন কোন কাস্টমার আসতেছে এবং এই জায়গায় ওয়েবসাইট থেকে পারচেস করতে, এই সবগুলো বিষয় এই জায়গা থেকে কাস্টমারের নাম, ইমেল, লোকেশন, অর্ডার কতগুলো করছে, কতগুলা তার অর্ডারের মধ্যে কতগুলা ডলার বা কত টাকা সে অর্ডার করছে, এই বিষয়গুলো দেখতে পারবেন। বুঝতে পারছেন? ও একটা বিষয় ভালোভাবে দেখবেন, এই যে গ্রোথিং এর সিস্টেমটা আছে না, এই গ্রোথিং এর সিস্টেমটার মাধ্যমে আপনাদের যে অ্যাট্রিবিউটে আপনি ডেইলি এটা দেখতে পারেন কেমন আপনার আপডাউন করতেছে, কেমন ইউজার আস্তে আস্তে যাচ্ছে। এই যে ক্যাম্পেইনে যে আপনি করবেন, ক্যাম্পেইন যে সেট আপ করবেন, ক্যাম্পেইনের ডাটাগুলো যে দেখতে পারেন গ্রোয়িং, কতজন মানুষ আপনার ভিজিট করলো, কতজন মানুষ আপনার প্রোডাক্ট ভিউ করতেছে, প্রোডাক্ট পারচেস করতেছে, এগুলো দেখতে পারেন। ঠিক আছে? ডিসকাউন্ট, ডিসকাউন্টের কথার সাথে আপনারা সকলেই মোটামুটি সংযুক্ত। ডিসকাউন্টটা হচ্ছে যে আপনি এই যে কোনো প্রোডাক্ট প্রতি ডিসকাউন্ট দিতে চান, যেমন কেমন ডিসকাউন্ট হতে পারে। আচ্ছা ডিসকাউন্ট, ডিসকাউন্টের মধ্যে আছে সিলেক্ট ডিসকাউন্ট টাইপ। এই জায়গায় 4টা ক্যাটাগরি আছে। 4টা ক্যাটাগরির মধ্যে আছে যে অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, এই যে ডিসকাউন্ট স্পেসিফিক প্রোডাক্ট অর কালেকশন প্রোডাক্ট। আপনি অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, আপনি স্পেসিফিক ভাবে যে কোনো প্রোডাক্টের অ্যামাউন্টের প্রতি ডিসকাউন্ট দিতে পারেন। কারণ আপনি স্পেসিফিক ভাবে কোন প্রোডাক্টের উপর অ্যামাউন্টের, কোন প্রোডাক্টের অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট দিবেন। যেমন যেমন আপনার
সেই জায়গায় আপনার জায়গায় আইফোন আছে, আইফোন আছে, এখন আইফোন আছে গুড। এই যখন আপনার আমাদের সাময়িক আছে তাই না, উদাহরণস্বরূপ বোঝার চেষ্টা করুন। আপনাদের এই স্টোরটি একটা ইলেকট্রনিক বেস, এই যে আমরা আইফোন অর্ডার কম আছে সামনে আমাদের কি আছে, এই জায়গায় আপনি জানছেন যে আইফোন আমাদের এত টাকা প্রাইস, তার মধ্যে যারা এই ঈদের মধ্যে পারচেস করবে তারা এত টাকা ডিসকাউন্ট পাবে। এটা হচ্ছে প্রোডাক্ট বেস, প্রোডাক্টকে বেস করে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টকে কেমন করবো আপনারা ডিসকাউন্ট করবো। বুঝতে পারছেন? এক কথায় আমরা যেন ছোটদের উত্তর দিতে পারেন, সেটা হচ্ছে স্পেসিফিক ভাবে ট্রেন্ডিং প্রোডাক্টে অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট দেবো। বুঝতে পারছেন? যদি বলে অ্যামাউন্ট অফ প্রোডাক্টে ডিসকাউন্টটা কেমন, এটা সিস্টেমটা কেমন, স্পেসিফিক প্রোডাক্টের অ্যামাউন্টের উপর, স্পেসিফিক ট্রেন্ডিং প্রোডাক্টে অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট দেবো। এতটুকু বললে হয়ে যাবে। যদি না বলতে পারেন কপালে দুঃখ আছে, বলে দিন। বাই এক্স গেট ওয়াই, এটা বাই এক্স গেট ওয়াই বলতে বোঝাচ্ছে যে অ্যামাউন্ট ডিসকাউন্ট সেকশনে আপনি বিভিন্ন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিতে পারবেন। এই জায়গায় আমাদের 4টা ডিসকাউন্টের বিষয় আছে। সেই জায়গাতে প্রথমে ডিসকাউন্ট যেটা আছে আমাদের অ্যামাউন্ট অফ প্রোডাক্ট। অ্যামাউন্ট অফ প্রোডাক্টটা বিষয়টা কি, আপনি স্পেসিফিক প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিতে পারেন। কেমন, আপনার যে প্রোডাক্টগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে সেই প্রোডাক্টে আপনি ডিসকাউন্ট দিতে পারেন। এটা শর্টলি অ্যান্সার হচ্ছে যে স্পেসিফিক ট্রেন্ডিং প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দেওয়া। বুঝতে পারছেন? আচ্ছা, বাই এক্স ওয়াই গেট, এটা বোঝাচ্ছে যে যারা আমার কথায় বুঝতে পারতেছেন না বা বুঝতে অসুবিধা হচ্ছে, প্রত্যেকটা ডিসকাউন্টের নিচে সুন্দর মতো দেওয়া আছে, ইংরেজিতে লিখে দেওয়া আছে। যারা ইংরেজিও প্রপারভাবে বুঝতে পারেন না তার কাছে এটা কপি করে ট্রান্সলেশন নিয়ে গেলে এটা জাস্ট মিনিংটা বলে দিবে। যারা মিনিং এর মাধ্যমে বুঝতে পারতেছেন না তারা এই এই কথাটি চ্যাট জিপিটিকে বলবেন যে এটা তারা কি বোঝাচ্ছে, সে সুন্দর মতো বুঝিয়ে দেবে। এখন বাই এক্স ওয়াই জেড ওয়াই, বাই এক্স ওয়াই গেট ওয়াই, তাই না? এটার দ্বারা বোঝাচ্ছে যে স্পেসিফিক প্রোডাক্ট বা কালেকশন ফিচার প্রোডাক্টকে একটা পারচেস করলে আরেকটা আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি। এটা যদি আরো ভালো বোঝায়, একটি প্রোডাক্ট পারচেস করলে, একটি প্রোডাক্ট ক্রয় করলে আমরা আরেকটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছি, যেটার মধ্যে বোঝাচ্ছে যে ওয়ান ক্রয়, এরকম একটা কথা আছে যেটা শুনতে খুব ভালো লাগে, সেটা আমার মনে আসছে এর মধ্যে। তাহলে আপনাদের বোঝাই, বাই এক্স ওয়াই গেট, এটা হচ্ছে যে একটা প্রোডাক্ট পারচেস করলে আপনি আরেকটা প্রোডাক্ট ফ্রিতে পেয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন? একটা প্রোডাক্ট ক্রয় করলে তার সম্বন্ধে আরেকটা প্রোডাক্ট পাচ্ছেন। এটা শর্টে অ্যান্সার হচ্ছে যে স্পেসিফিক প্রোডাক্ট ক্রয় করলে একটির সাথে আরেকটি পাওয়া বা আরেকটি প্রোডাক্ট ফ্রিতে পাওয়াকেই বাই এক্স ওয়াই গেট বলা হচ্ছে। অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ডিসকাউন্ট সিস্টেমটা কেমন, আপনি যখন হাই ভ্যালু অ্যামাউন্টে অর্ডার করবেন প্রোডাক্টকে, আপনি যখন হাই ভ্যালু অ্যামাউন্টের প্রোডাক্টে অর্ডার করবেন তখন আপনাকে সেই অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে। এখন আপনি যদি জাস্ট 100 টাকার প্রোডাক্ট পারচেস করেন তাহলে আপনার অ্যামাউন্ট দেওয়া হবে না। বুঝতে পারছেন? হাই ভ্যালু বলতে বোঝাচ্ছে যে এই জায়গায় আপনাকে সর্বনিম্ন 5,000, 7,000, 10,000 এমন টাইপ আপনাকে অর্ডার করতে হবে, এমন অ্যামাউন্টের অর্ডার করতে হবে, তাহলে আপনি এই জায়গায় ডিসকাউন্ট পাবেন। আচ্ছা, এটা যদি আপনার শর্টলি বলেন তাহলে ইন্ডিভিজুয়াল বা যে কোনো প্রোডাক্ট, ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের উপর ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট অ্যামাউন্টের উপর ডিসকাউন্ট দেওয়া। ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট দেওয়া, কোনো স্পেসিফিক না, কোনো আপনার ট্রেন্ডিং প্রোডাক্ট না, কোনো আপনার ফিচার প্রোডাক্ট, কোনো কালেকশন প্রোডাক্ট না। বুঝতে পারছেন? আচ্ছা, ফ্রি শিপিংটা কি? ফ্রি শিপিংয়ের সাথে আপনারা সকলেই সাদস্যপূর্ণ। ফ্রি শিপিংটা হচ্ছে যে আপনার, যেটাকে আপনারা বাংলা ভাষায় বা অন্যান্য ভাষায় বলে থাকেন যে ডেলিভারি চার্জ ফ্রি। এই জায়গায় ডেলিভারি চার্জ আমরা ইউজ করবো না, এই জায়গায় ফ্রি শিপিং কথাটা ইউজ করবো। ঠিক আছে? কারণ ফ্রি শিপিংটা কখন দেওয়া হয়, যখন আপনার প্রোডাক্টে আপনি পুরোভাবে মার্কেটিং করতেছেন বা
এই প্রোডাক্টের ভ্যালু বেশি হওয়ার ফলে ফ্রি শিপিং প্রোডাক্টে আপনি কোন প্রোডাক্টের উপর আগে ডিসকাউন্ট দেবেন এটা আপনার জানতে হবে, তারপর এটা শর্ট মিনিংটা জানতে হবে, তাই না? আপনি ফ্রি শিপিং প্রোডাক্ট কোনগুলো দেবেন সেটা এইভাবে আপনার আইডেন্টিফাই করবেন। আপনার একটা প্রোডাক্টের ভ্যালু আপনার কাস্টমারকে মনে হচ্ছে যে অনেকটা বেশি, আবার ডেলিভারি চার্জ রয়েছে, এই জন্য আপনি আবার অনেক মার্কেটিং করতেছেন, এই জায়গায় অনেকটা কষ্ট চলে যাচ্ছে, বাট আপনার পারচেসটা হচ্ছে না, ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টটি পারচেস হচ্ছে না। তাই ইন্ডিভিজুয়াল অর্ডার বা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ক্ষেত্রে নট সেলস প্রোডাক্ট বা নট সেলস প্রোডাক্টের উপর সেলস জেনারেট বা রেভিনিউ কালেক্ট করার জন্য ফ্রি শিপিং বা ডেলিভারি চার্জ ফ্রি এই ডিসকাউন্টে দেওয়া হয়। আরও যদি সংক্ষিপ্তভাবে বলি, যে প্রোডাক্টটি প্রপারভাবে সেলস হচ্ছে না সেই প্রোডাক্টের সেলস দিয়ে আসার জন্য আমরা ফ্রি শিপিং ডিসকাউন্টটি এনাবল করা হয়ে থাকে। আমি আশাবাদী সকলে প্রত্যেকটা বিষয় বুঝতে পারছেন কিভাবে এগুলো কাজ করে, কিভাবে ডিসকাউন্ট জেনারেট করতে যাই। এখন ডিসকাউন্ট জেনারেট করার জন্য এটা ক্লিক করবো, কত পার্সেন্ট দিবেন, এই যে অ্যামাউন্ট অফ কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন, বুঝতে পারছেন? এই জায়গায় একটা বিষয় আছে, ডিসকাউন্ট কোড আপনি এই জায়গায় নিজে থেকে একটা টাইপ করে দিতে পারেন, দিলাম, তাই না? বাট আপনি যে জেনারেট র্যান্ডম কোড একটা তৈরি করে নিতে পারেন, যে কোড তৈরি হয়েছে দেখছেন, এই ব্যাপারে যেটা ভালো লাগবে সেটা করবেন, বা অটোমেটিক ডিসকাউন্ট এটা সিলেক্ট করতে পারেন। তবে আপনার ডিসকাউন্ট কোড ইউজ করেন এবং এই যে ডিসকাউন্ট কোড এই যে পার্সেন্টেজ থাকবে না ফিক্স অ্যামাউন্ট হবে এটা সিলেক্ট করবেন, পার্সেন্ট দিবেন, ফিক্স অ্যামাউন্ট হলে অ্যামাউন্টটা দিয়ে দিবেন, বুঝতে পারছেন? এই জায়গা করে সুন্দর মতো করে কাস্টমাইজ করবেন, ঠিক আছে? এভাবে করে কিন্তু প্রত্যেকটাতে আপনি সিলেক্ট করবেন। এই যে বাই এক্স গেট ওয়াই এটা ক্লিক করলে সেরকম ডিসকাউন্ট চলে আসবে, অ্যামাউন্ট অফ অর্ডারে সেরকম, ফ্রি শিপিংয়ে সেরকম সব চলে আসবে, ঠিক আছে? কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্টটা কেমন? কন্টেন্টটা হচ্ছে আমি আপনার যখন অফিস কাজ করাইছিলাম না, তখন এই জায়গায় বোঝাইছিলাম যে মেটা মেটা ইউআরএল, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, তাই না? এই বিষয়গুলো এই জায়গা থেকে আপনি ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট বেস ব্লগও রাখতে পারেন, বুঝতে পারছেন? সেই প্রোডাক্টের বেনিফিটেড কি, সেই প্রোডাক্ট আমরা পারচেস করলে বা সেই প্রোডাক্ট গ্রহণ করলে আমাদের শরীরে কি বেনিফিট আসবে, এই সবগুলো প্রোডাক্ট বা আপনি যেই রিলেটিভ হবেন, বুঝতে পারছেন, সেইভাবে এই জায়গায় রাখতে পারেন, ঠিক আছে? মার্কেটে আপনাদের কাজ নাই সেটা ইতিমধ্যে বলেছি আমি, তারপরও কাজ করলে আপনাদের মার্কেটে তেমন কোনো কাজ নেই, বুঝতে পারছেন? যখন আপনারা অ্যাডভার্টাইজিং করবেন তখন আসলে ক্যাটালগ তৈরি করবেন, ক্যাটালগের সিস্টেম আছে আর বিভিন্ন রকম। ক্যাটালগ বলতে কোনো এক কান্ট্রি বা কোনো প্রোডাক্ট ধরে ইন্ডিভিজুয়াল ভাবে যে প্রোডাক্টটা স্পেস ট্রেন্ডিংয়ে চলতে সেই প্রোডাক্ট অনুযায়ী ক্যাটালগ করে সেই প্রোডাক্টের মানুষের মাধ্যমে পৌঁছাবেন, সেই প্রোডাক্ট উপর ডিপেন্ড করে আপনি অ্যাডভার্টাইজিং করবেন, সেই প্রোডাক্টের উপর আপনি ডিপেন্ড করে ক্যাম্পেইন করবেন গুগলে, ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, বুঝতে পারছেন? ফিনান্সে আপনার তেমন কোনো কাজ নাই, অ্যানালিটিক্স, এই যে অ্যানালিটিক্সের কাজ আছে। অ্যানালিটিক্সের কাজ আছে, অ্যানালিটিক্সে আপনি দেখতে পারবেন যে আপনার, যেমন আমি বলেছিলাম জিও ফোর লাইভ ইউজার দেখতে পারবেন, ঠিক তেমন এই জায়গায় আপনার কতজন ভিউ করলো ওগুলো সবগুলো লাইভ দেখতে পারবেন, বুঝতে পারছেন? কতজন ভিজিটর আছে, কতজন লাইভ সেল হচ্ছে, কতজন লাইভ অর্ডার হচ্ছে, অ্যাক্টিভ ইউজার, চেক আউট কতজন করতেছে, পারচেস কতজন করতেছে, বুঝতে পারছেন? এই বিহেভিয়ারগুলো লাইভ দেখতে পারবেন। দেন এই জায়গাতে আপনি রিপোর্ট একটা তৈরি করতে পারবেন 7 দিনে, 30 দিনে, এই বিষয়গুলো সুন্দর মতো আপনি অপটিমাইজ করতে পারবেন, ঠিক আছে? এই অ্যানালিটিক্সটা ভালোভাবে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, এটার মাধ্যমে আপনাকে ক্লায়েন্টকে, অডিয়েন্সকে, বিজনেস ওনারকে রিপোর্ট দিতে হবে, বুঝতে পারছেন? এই যে আপনার আজকের বা কালকের বা লাস্ট 7 দিনের এভাবে করে আপনি বের করবেন, টাইম সিলেক্ট করে, বুঝছেন? আমি বলেছিলাম যে অ্যাপস এর কথাটা বলেছিলাম, যখন আপনার অ্যাপস গুলো ইনস্টল করে অ্যাড করবেন তখন এই যে এই জায়গায় এগুলো অ্যাপস গুলো এই জায়গায় চলে আসবে, বুঝতে পারছেন? আপনাদের ক্লাস
এতটুকু এখন